রিয়া, চলো টুইন টাওয়ার থেকে ঘুরে আসি। আমি আপনার সাথে কেন যাব? আপনি যান এখান থেকে। এত করে বলতেছে যাও না ঘুরে আয়। তাছাড়াও ওকে একটু বোকা শোকা, তো রাস্তাঘাট চিনি না ঠিক মতো। পাপা, এই লোক যদি বোকা শোকাই হয় তাহলে তার সাথে আমার বিয়েটা তুমি কেন দিচ্ছ? আমি তো এটাই বুঝতে পারছি না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং আসিফ, কেমন আছো তুমি? আই এম ফাইন স্যার, থ্যাংক ইউ। আপনি আমাকে দেখা করতে বলেছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, তোমার তো একটা পার্ট টাইম জব লাগবে তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, পরিচিত হও আগে। মাই ডটার রিয়া। হ্যালো ম্যাম, হাউ আর ইউ? হ্যালো হ্যান্ডসাম, আই এম এক্সেলেন্ট। আর এ হচ্ছে আমার বন্ধুর ছেলে সোহাগ। হ্যালো স্যার। ঠিক আছে ঠিক আছে। রিয়া মামুনি, তুমি একটু এখান থেকে যাও, আসিফের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। এমন কি কথা যেটা তুমি আমার সামনে বলতে পারবে না? আমি এখানে বলবো, তোমার যা বলা তুমি আমার সামনে বলো। তোমার সামনে বলা যাবে না, বলা যাবে না বলেই তো তোমাকে বললাম যে তুমি একটু ভিতরে যাও, আমার একটু পার্সোনাল কথা আছে। পাপা, আমার এখন ভিতরে যেতে একদম ইচ্ছে করছে না। তুমি ওনার সাথে কি কথা বলো আমার খুব শুনতে ইচ্ছে করছে। তুমি এখানে বলো না পাপা আমার সামনে প্লিজ। ম্যাম, আপনার বাবা যেহেতু নিষেধ করেছেন, আপনার এখানে থাকা উচিত না। মনে রাখবেন, বাবা মায়ের অবাধ্য হওয়া ঠিক না। আর ভালো মেয়েরা কখনো বাবা মায়ের অবাধ্য হয় না। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি অনেক ভালো মেয়ে। পাপা ঠিক আছে, আমি যাচ্ছি। আপনিও কিন্তু খুব ভালো পাপা, উনি কিন্তু খুব ভালো ছিল।